কৃষ্ণনগর পুরসভার ছবি দেখলেন, আর এবার দেখুন শিলিগুড়ি পুরসভায় বোর্ড মিটিংয়ে উত্তেজনার ছবি। মিটিং থেকে এক কাউন্সিলরকে বার করে দেওয়ার অভিযোগে তীব্র উত্তেজনা। যে বিল্ডিংটা পরশুদিন ভাঙতে গেল সেই বিল্ডিংটা ভাঙা বন্ধ হলো কেন সেটা বলেন আমাকে। সেটা কি এখানে আলোচনার বিষয়? সনদ ঝা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। সনদ, কি কারণে এই উত্তেজনা? দেখো সৌমেন, যেটা আজকে বোর্ড মিটিং এ 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন এই মেয়রকে প্রশ্ন করেন, দুটো প্রশ্ন করেন যে কিছুদিন আগে ওই এলাকায় একটি বেআইনি বিল্ডিং ভাঙার জন্য পুরো অফিসাররা গেছিলেন, কিন্তু বিল্ডিং না ভেঙে চলে আসে। আরেকটি প্রশ্ন হচ্ছে যে ওই এলাকায় বড় খাটাল রয়েছে, যে খাটালের কারণে এলাকায় কিন্তু নানা রকম রোগ ভোগ হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে। সেই খাটাল উচ্ছেদ করার জন্য গত 3 বছর ধরে তিনি বলে আসছেন, কিন্তু এখনো খাটাল উচ্ছেদ হয়নি। এই দুটি প্রশ্ন করার পরেই মেয়র খেপে যান, রেগে গিয়ে বলেন এই ধরনের প্রশ্ন এই সবাই কেন, এবং এটা নিয়েই তর্ক বিতর্ক। তারপরেই সেখান থেকে তাকে বেরিয়ে যেতে বলা হয়, তার বেরিয়ে যান এবং তারপরে বেরিয়ে চলে যান। যে বৈঠকে একজন কাউন্সিলর প্রশ্নের উত্তর দেওয়া হয় না, একই দল অর্থাৎ তৃণমূলেরই কাউন্সিলর, তিনি এলাকার উন্নয়নের জন্য কোনো বিচার পান না, এলাকায় একটা অন্যায় কাজ হবে তার কোনো উত্তর পান না, সেখানে তিনি থাকতে চান না বলে তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে গেছেন। ধন্যবাদ সনদ। তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভায় ডামাডোল। চেয়ারপারসনের অপসারণ চেয়ে তলবি সভায় হাজির তৃণমূলের 13 জন কাউন্সিলর। অনাস্থা প্রস্তাবে সায় দিয়েছেন এক নির্দল ও এক কংগ্রেস কাউন্সিলর। কড়া অবস্থান রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের। পুরসভার কাজকর্ম হচ্ছে না কেন? 24 জন কাউন্সিলরকে শোকজের চিঠি পুর ও নগর উন্নয়ন দপ্তরের। 7 দিনের মধ্যে শোকজের উত্তর দিতে বলা হয়েছে কাউন্সিলরদের শোকজের চিঠি পাঠিয়েছে পুর ও নগর উন্নয়ন সচিব। কৃষ্ণনগর পৌরসভার 15 জন কাউন্সিলর, 3 জন আমাদের সিনিয়র কাউন্সিলর তলবি সভা ডেকেছিলেন। সেখানে আমাদের বর্তমান চেয়ারম্যান হৃদয়াস অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএমএসডি এবং ডিপার্টমেন্টকে পাঠিয়ে দেওয়া হলো। এটা কি অপসারিত হলেন আজকে অফিসিয়াল সিদ্ধান্ত নেওয়া হলো। এখান থেকে দায়িত্ব আসার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সবাই মিলে একক সিদ্ধান্ত নেবেন, স্বেচ্ছাচারিতা কেউ করবে না। কাউন্সিলরদের মান্যতা দিয়ে দলের ভাবমূর্তিকে ঠিক রাখার জন্য আজকে আমাদের এই ডিসিশন নেওয়া ছাড়া উপায় ছিল না।